আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। আশা করছি আমার এই রেসিপি আজকে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু রান্নার সময়ও আমরা লবণ ব্যবহার করব, তাই শুরুতেই খুব বেশি লবণ দেব না। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। তো দইটা আমি মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। এখন এটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হবে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হবে তখন এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি লালচে করে ভাজবো না, যেহেতু বেরেস্তাটা আমি প্রথমেই করে রেখেছিলাম। তো আপনারা যদি প্রথমেই বেরেস্তাটা করে না রাখেন সেক্ষেত্রে একসাথে বেশি করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়ে তুলে রেখে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এটা অবশ্যই দিবেন, এটা গ্রেভিটা খুব বেশি ভালো আসে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটা একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজের কাঁচা স্মেলটা থেকে যাবে। তার জন্য খুব ভালো করে এটা প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা প্রথমেই লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু আজকে আমরা কোরমা রান্না করব। এখানে আমরা পানি ব্যবহার না করারই চেষ্টা করব, আর খুবই সময় নিয়ে আস্তে আস্তে করে এটা কষাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র তরল দুধ দিয়ে কিন্তু আমি রান্নাটা করব, যেহেতু চিকেন কোরমা রান্না করছি। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, ঢেকে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব। আর এর মধ্যে তেলটা উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন। ঠিক এই সময়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম, চীনা বাদাম এবং কাঠবাদাম মিক্স করে বেটে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছি। আর এটা খুব ভালোভাবে কষাতে হবে, অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে, যেহেতু বাদাম বাটা দিয়েছি পুড়ে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি 4-5 মিনিটের মতো। এটা খুব ভালো করে কিছুক্ষণ পরপর কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে, আর মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো একটু আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে এই মশলাটা কষানোর পর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা বারবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এভাবে করে বেশ কয়েকবার 6 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এটা রান্না করে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু যথেষ্ট পানি বেরিয়েছে। আর চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আবারও 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে আমি আরও প্রায় 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা রান্না করার জন্য আপনাদের যতটুকু দুধ প্রয়োজন দিতে পারেন, আর আপনারা বুঝে দিবেন, যেহেতু এটা কোরমা রান্না। তো এটা হাই হিটে প্রথমে একটু জালটা বাড়িয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি।
আমাদের যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু চলে আসা পর্যন্ত আমরা এই রান্নাটা করে নিব। এই রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর এই ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। সবশেষে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভার খুব বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটাতে কোনো ঝাল ছড়াবে না। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল, এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, নয়তো এটা অপশনাল। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট আমি একদম লো হিটে এটা 5 মিনিট দমে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা এখন পাতলা আছে, তবে যখন এই রান্নাটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু ঘন থকথকে হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো মুরগি রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।